এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে রক্ষা করে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াতি জামানিন ইয়াতিনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তো বললেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোন জামানায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জামানায় চারটা ঘটনা ঘটে যাবে, চারটা জিনিস যখন তোমরা দেখতে পারবে ওই জামানায় হলো সেই জামানা যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নাম্বার পয়েন্ট, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই জামানায় মানুষের প্রত্যেকটা মানুষের মুখে ইসলাম থাকবে কিন্তু অন্তর ইসলাম খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের মুখে ইসলাম থাকবে কিন্তু অন্তর ইসলাম থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার পয়েন্ট বললেন, যে জামানার মধ্যে তোমরা দেখতে পারবে ওই জামানার মানুষগুলো অন্তরে ইসলাম নাই, শুধু মুখে ইসলাম আছে, ইসলামের কথা বলে কিন্তু অন্তর দিয়ে ইসলামের কথাগুলো পালন করে না, ওই জামানায় তোমরা দেখতে পারবে। এক নাম্বার পয়েন্ট, আজকে আপনি মিলায় দেখেন আমার বাংলার জমিনে অনেক সাধারণত মানুষগুলো বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলামের পক্ষের মানুষ, কিন্তু তাদের কার্যকলাপ তাদের আচার আচরণ দিয়ে বোঝা যায় এই মানুষগুলো কখনো ইসলামপন্থী মানুষ হতে পারে না, এই মানুষগুলো ইসলাম বিরোধী মানুষ। কথা ঠিক না ঠিক? তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের কার্যকলাপ দেখে মনে হয় না এই মানুষগুলো ইসলামের পক্ষের মানুষ, এটা বোঝা যায় না। এজন্য আজকে সাধারণত বাংলার মানুষগুলো অধিকাংশ মানুষ দেখা যায় ইসলাম বিরোধী কাজের মধ্যে নিয়োজিত আছে। এজন্য আজকে বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষের অন্তর ইসলাম থাকবে না, শুধু মুখের মধ্যে ইসলাম থেকে যাবে। দুই নম্বর কথা বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, মানুষের মুখে কোরআনের কথা থাকবে কিন্তু অন্তরের মধ্যে কোরআনের কোনো কিছুই থাকবে না। আজকে আপনি তাফসীর মাহফিল থেকে শিক্ষা দেন, বাস্তব প্রমাণ আপনি দেখতেছেন এখানে তাফসীর মাহফিল হচ্ছে, হাজারো মানুষগুলো মেলার মধ্যে আছে, হাজারো মানুষগুলো দোকানপাটের মধ্যে আছে, হাজারো মানুষগুলো এখনো বাড়ির মধ্যে বসে রয়েছে, অথচ তাফসীর মাহফিলের মধ্যে লোক নেই। এটাকে আপনি প্রমাণ করেন এই জামানার মানুষগুলো মানুষের অন্তরে কোরআন নেই, শুধু মুখে কোরআন রয়েছে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর কথা বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, যে জামানার মানুষের ঘরের মধ্যে কোরআন থাকবে, মানুষের মুখে কোরআন থাকবে কিন্তু অন্তরে কোরআন থাকবে না। মানুষ কোরআনের কথা বলবে কিন্তু কোরআনের আইনগুলো মানবে না, মানুষ কোরআনের কথা বলে বেড়াবে কিন্তু সে কোরআনের কথাগুলো মানবে না। কথা ঠিক না ঠিক? এজন্য আমরা সব মানুষগুলো অধিকাংশ মানুষকে আজ বলে আমরা কোরআনের পক্ষের মানুষ কিন্তু আমরা কোরআনের কোনো কিছু মানতে চাই না। এইখান থেকে আমরা মসজিদ থেকে, ইমাম সাহেবের মুখ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ওয়াজ মাহফিল থেকে আমরা কোরআনের কথাগুলো শুনি কিন্তু আমরা বাস্তব কিন্তু কোরআনের কথাগুলো আমরা পালন করতে চাই না। কথা ঠিক না ঠিক? যদি আমরা বাস্তব কোরআনের কথা মেনে নিতাম, বাস্তব কোরআনের কথা যদি আমরা আমার জীবনে মেনে নিতাম, তাহলে আমার জীবনে কখনো আমি মানুষকে ঠকাইতাম না, কখনো আমি মানুষকে ধোঁকা দিতাম না, আমি কখনো মানুষকে জুলুম নির্যাতন করতাম না, আমি কখনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করতাম না। যদি আমি কোরআন মেনে চলতাম এই কাজগুলো আমার দ্বারা কখনো দুনিয়ার বুকে হওয়া সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? এই জন্য দুই নম্বর পয়েন্ট হলো ওই জামানার মানুষগুলো মানুষের অন্তরে কোরআন থাকবে না, শুধু মুখেই কোরআন থাকবে, ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নেই। কথা ঠিক না ঠিক? আজকে আমার মা বোনেরা ঘরের মধ্যে প্রত্যেকের কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আইন তারা মানে না, কোরআনের তারা পালন করে না, কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী আমার মা বোনেরা চলে না, আমার যুবক ভাইরা চলে না। আজকে আমার যুবক ভাইরা মোবাইল নিয়ে ব্যস্ত আর আমার মা বোনেরা টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত। কথা ঠিক না ঠিক? যুবকরা হলো মোবাইল নিয়ে ব্যস্ত আর মা বোনেরা টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত, আছে না নাই? এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর যে কথাটা বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, মানুষের
অন্তরে কোরআন থাকবে না, শুধু মুখে কোরআন থাকবে। আজকে আমার এই তাফসীর মাহফিল থেকে শিক্ষা দান করা ঠিক না বেঠিক? এই জন্য 3 নম্বর কথা বলেছেন মাসাজিদুহুম আমিরুকুম ওয়া খারাবুম মিনাল হুদা। 3 নম্বর পয়েন্ট যেই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বাংলার জমিনে বাস্তব সেটা মিলে গেছে। একটাও সন্দেহের মধ্যে কোনো সন্দেহ নাই। মাসাজিদুহুম আমিরুকুম ওয়া খারাবুম মিনাল হুদা। যে জামানার মসজিদগুলো অত্যন্ত সুন্দর হবে, মসজিদগুলো অত্যন্ত চাকচিক্য হবে। আজকে আপনার বাংলার জমিনে প্রত্যেকটা অলিতে গলিতে আপনি খুঁজে দেখেন, যেখানে মসজিদ আছে মসজিদের কোনো কমতি নাই, কিন্তু মসজিদগুলো অত্যন্ত সুন্দর চাকচিক্য টাইলস দ্বারা পরিণত। কথা ঠিক না বেঠিক? সব মানুষ মসজিদগুলো আজকে কিন্তু অত্যন্ত সুন্দর। এর চাইতে আরো সুন্দর করার জন্য ভেঙে আবার পুনরায় নির্মাণ করার চেষ্টা করতেছে, আছে না নাই? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন মাসাজিদুহুমা আমিরুকুম ওয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো অত্যন্ত চাকচিক্য সুন্দর হবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আমাদের মুসল্লি হলো শুধু জুমার নামাজে, আর জুমার দিন ফজর নামাজে মুসল্লি হয় এক কাতার, আর জুমার দিনে জুমার নামাজে 2-3 কাতার মুসল্লি হয়, আর অন্য রক্তে এক কাতার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন মাসাজিদুহুমা আমিরুকুম ওয়া খারাবুম মিনাল হুদা, এজন্য মসজিদগুলো আমাদের অত্যন্ত সুন্দর চাকচিক্য পরিণত হয়েছে, কিন্তু আমরা মুসল্লি নিজেরা সুন্দর হই নাই। কথা ঠিক না বেঠিক? 4 নম্বর পয়েন্ট অত্যন্ত ভয়ানক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাহতা আদিমিস সামা'i মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। এমন একটা জামানা আসবে যেই জামানায় আলেমদের মধ্যে কোনো মিল থাকবে না। আজকে আপনি তাকিয়ে দেখেন আমার বাংলার জমিনের মধ্যে যত প্রকারের আলেম আছে, একটা আলেম আর একটা আলেম দেখতে পারে না। কথা ঠিক না বেঠিক? ও বলে ও আবু হানিফার অনুসারী, ও বলে ও হানাফির অনুসারী, বিভিন্ন কায়দায় বলে ও হাত নিচে বাঁধে, ও বলে নাভির উপরে বাঁধতে হবে, ও বলে বুকের উপরে বাঁধতে হবে। আজকে মসজিদ নিয়ে বাজার, ও বলে ওটা হানাফিদের মসজিদ, ও বলে ওটা আহলে হাদিসের মসজিদ, আছে না নাই? আজকে মসজিদ পর্যন্ত পার্থক্য করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন মান তাহতা আদিমিস সামা'u মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, যে জামানায় দেখবে একজন আলেম আরেকজন আলেমের মধ্যে মিল নাই, একজন আলেম আরেকজন আলেমের মধ্যে কোনো মিল থাকবে না, তোমরা মনে করবে ওই জামানা হলো ধ্বংস। এরকম 4টা পয়েন্ট যে জামানার মধ্যে তোমরা দেখতে পারবে, ওই জামানাই হলো ভয়ঙ্কর একটা জামানায় পরিণত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা পয়েন্ট আলোচনা করেছিলেন, আজকে হুবহু বাংলার জমিনে বাস্তব মিলে গেছে, এর মধ্যে এক ইঞ্চি সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সরকার, পিতা মোহাম্মদ ইনসাফ সরকার কদমা থেকে আল্লাহ নগদে 520 টাকা দিয়ে দেয়। রব্বুল আলামিন দান করে কবুল করে নেন। আল্লাহ কবর যদি ঘুমিয়ে পড়েছে, আল্লাহ প্রত্যেকের কবর করে ছিল করে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ কামাইকে দেখার পর অসংখ্য আমাদের টাকার মালিক বানায় দেন। আমিন। জনাব মোহাম্মদ রুহুল আমিনের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা দান করে কবুল করে নেন। সত্য বলে দেন নানির কবর করে আল্লাহ চিরতরে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। জনাব মোহাম্মদ মজলুমের পিতা মৃত আমির হোসেন হারামদার কবর করে দেন। আল্লাহ আপনার নাম প্রণগত 500 টাকা দিয়ে দেয়। রব্বুল আলামিন অসংখ্য গণতি টাকার মালিক বানায় দেন। আব্বা অন্ধকার কবর জগৎ ঘুমিয়ে পড়ছে, আল্লাহ আব্বার কোন চিরতরে জান্নাতের বাগান বানায় দেন। আমিন। জনাব